এ পর্যায়ে আমি আমাদের করিম মোহাম্মদ বিপ্লব ভাই, তিনি কিন্তু একজন ভালো কবি এবং খুব ভালো লেখেন, সেটা অনেকে জানেন না। করিম মোহাম্মদ বিপ্লব ভাই আসছেন তার স্বরচিত কবিতা নিয়ে। আসসালামু আলাইকুম। প্রথমেই সালাম জানাই আজকের গর্বিত মুক্তিযুদ্ধ সন্তানদের, যারা আমাদের দেশকে মহামান্বিত করেছেন। তাদেরই অনেক পরিশ্রম কষ্টের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছি। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বাঙালি জাতি গর্বিত হিসাবে। এবং সেই সাথে ধন্যবাদ জানাই হারুন ভাইকে, যিনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন এখানে আসার জন্য, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, কখনোই তা মেক করতে পারিনি। বারবার তাকে প্রমিস করেছি, কিন্তু আশা হচ্ছিল না। আজকে এসেছি আমি সাহিত্য আসরের কাইন্ড অফ একটা কবির বেশভূষা নিয়ে। ভেবেছি হয়তোবা সবাই কবির মতো থাকবে এখানে, সেই হিসাবে আমার এই ব্যর্থ চেষ্টা। তো এসে দেখলাম সবাই কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাটায়ার, বা তারপরেও আমি অ্যাটলিস্ট আপনাদের কাছে প্রথমবার এসেছি, যেহেতু খুবই ভালো লাগছে আমার কাছে। আজকে আমার এই কবিতা খুবই ছোট্ট একটি কবিতা, আমার স্মৃতিচারণ থেকে। আমি যখন ছোট ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন আমার বাবা মা আমাকে নিয়ে তাদের যে ট্রাভেলিং টাইম, সেই টাইমটাতে তাদের যে কষ্টের দিন গিয়েছে ট্রাভেলিংটাতে, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে তারা গল্পটা করতো, বলতো আমাকে কীভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। এটাই ছিল আমার অনলি স্মৃতি। আমি জন্মগ্রহণ করেছিলাম বিজয় দিবসের ঠিক কিছুদিন আগে, তখন হয়তো কোনো একটা ঈদের দিন ছিল, ঠিক তখনই। তো ঠিক আছে, আমি বেশি বাড়ালাম না, আমি কবিতায় ফিরে যাচ্ছি। আমার কবিতার নাম আমি মুক্তিযুদ্ধ দেখিনি। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, অনুভব করেছি মাতৃগর্ভে। আমি শুনেছি এসএলআর মেশিন গানের দ্রিম দ্রিম শব্দ। ভয়ার্ত মায়ের জঠরে আমিও ভীতের মতো নারী চেপে বসেছিলাম। অনুভব করেছিলাম মায়ের কষ্ট। সেই চিলমারি নদী ভাসছে শুধুই লাশ আর লাশ। বাইরে পাক হানাদারের ভয়ার্ত থাবা। বাবার চোখে মুখে ভয় আর ভয়। গোটা পরিবার নিয়ে আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা। বাবা চিৎকার করে বলল, মাঝি, ও মাঝি, আমরা পৌঁছতে পারবো তো? মাঝি বলে, বাহে আল্লাহরে ডাকেন, আমরা তো আসি। বাবার কথা ছিল, হাত যেন না ছাড়ি, মরি যদি সবাই একসাথেই মরি। চিলমারি হয়ে গফরগাঁয়ের পথ, কত কষ্টের কালো দিন, অন্ধকারের লম্বা সেই রাত। আমি শুনেছি অভুক্ত আতপেটা মায়ের গোঙানির শব্দ, কিছুই করতে পারিনি। মায়ের জঠরে শুধুই বলেছি, মাগো, মাগো, আমায় মুক্ত করো, স্বাধীন করো। অবশেষে আমি ভূমিষ্ঠ হলাম ঈদের পবিত্র ভোর, মুয়াজ্জিনের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মা তার পরাধীনতার কষ্ট বয়ে বেড়ানো থেকে আমায় মুক্ত করলেন। আমি স্বাধীনতার স্বাদ পেয়ে আকাশে বাতাসে দামামা কাঁপিয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে ঘুম ভাঙল সারা গায়ের মানুষের। আমি স্বাধীন বাংলায় স্বাধীন হয়ে জন্মালাম। মাগো, মাগো, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, অনুভব করেছিলাম মাতৃগর্ভে। মাগো, তুমি আমায় জনম দিলে পরাধীন বাংলা স্বাধীন করে। তুমি আমায় জনম দিলে স্বাধীন বাংলার মাতৃ করে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি মাগো, অনুভব করেছিলাম শুধুই তোমারই গর্ভে। ধন্যবাদ।